ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও রাজধানী তেল আবিবে আঘাত হানল হুথি বিদ্রোহীদের ছোড়া হাইপারসনিক মিসাইল। আয়রন ডোমের বলয় ভেদ করতে সক্ষম হয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক মিসাইল। এতে অন্তত 16 জন ইসরায়েলি আহত হয়েছেন আর হামলা প্রতিহতে ব্যর্থতার দায় স্বীকার করেছে তেল আবিব। আর 10টা রাতের মতোই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন তেল আবিববাসী। হঠাৎ ঘুম ভাঙে সাইরেনের বিকট আওয়াজে। কিছু বুঝে ওঠার আগেই হয় বিস্ফোরণ। শনিবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিজেদের তৈরি হাইপারসনিক প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুতি বিদ্রোহীরা। 2000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। কুপকাত হয় বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। হুতিদের মিসাইল ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে স্বয়ং ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। আল্লাহর রহমতে আমাদের মিসাইল ফোর্স ইসরায়েলের দখলকৃত তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। সেগুলো নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত এনেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। হামলায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক ভবন। এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েলের রাজধানীতে। রাত 3টার দিকে হামলার খবর পেয়ে এখানে ছুটে আসি। হোম ফ্রন্ট কমান্ডের সাথে কাজ করছি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও কেউ ভেতরে আছেন কিনা তার খোঁজ চলছে। হঠাৎ করেই সাইরেনের শব্দে ঘুম ভাঙে। পালানোর সময়টুকুও পাইনি। মিসাইলটি একদম আমাদের ভবনের পাশে বিস্ফোরিত হয়। তীব্রতা এতটাই ছিল যে একযোগে ভবনের সব কাজ ভেঙে যায়। গাজায় আগ্রাসনের প্রতিবাদে গেল 1 বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগর ও আশপাশে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোয় নিয়মিত হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সম্প্রতি বেশ কয়েকবার টার্গেট করেছে ইসরায়েলি ভূখণ্ডও। জবাবে ইয়েমেনের সানা ও হোদেইদায় বহুবার অভিযান চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটগুলো।